বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়াতে আমরা অগ্রগতি, সেটা যেন বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে প্রতিকূল অবস্থা থেকে আমরা এই দেশটাকে সামনে করে নিয়ে যাচ্ছি। আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। ডেফিনেটলি কালো টাকার ব্যাপারে যেটাকে স্টোলেন অ্যাসেট রিকভারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বটা হচ্ছে, এবং খুব সহজ কিন্তু না। টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেবে আরেক জায়গায়। এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন, সিলেটে পাঠাবেন, কেরানীগঞ্জে পাঠাবেন, তারপর 5 বিবি এসে ব্রাহ্মণবাড়িয়া পাঠাবেন, সেখানে আরেক জায়গায় যাবে, ঘুরে ঘুরে টাকা যাবে। এগুলো ট্রেস করা হচ্ছে, তারা 12টা সেন্সেশন কেস অলরেডি ইস্যু করা হয়েছে। সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। মার্কোসের ইস্যু আসতে 18 বছর লেগেছে, নাইজেরিয়াতে আপনার 20 বছর লেগেছে। তা আমরা বলছি যে 1-8 বছর লাগতে পারে, তোমার প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের এই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF এর কাছে যেতে হতো না, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই। সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার, অনেকে বলছেন একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া ঢালাইভাবে। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না। আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছে, সেটা আমরা দেখব। আর বৈষম্য বিরোধী যে আমরা কিছু একেবারে নাই তা না। বৈষম্য বিরোধী মানে তো সে একটা জিনিস দেখবেন, অনেক সময় একটা লম্বা মানুষকে যদি, আমি যদি একটু লম্বা, তো আপনি যদি 5 ফিট করতে মাথাটা কেটে দেবেন নাকি? বা একটা মোটা মানুষ 5 ফিট তাকে পেট চাপা দিয়ে উপরে দিকে টেনে দেবেন নাকি? এটা আপনি যেটা করবেন যে ইকুয়ালিটির জন্য চেষ্টা করবেন অন্যভাবে। আমরা চেষ্টা করি মহিলাদের এসে বিরাট একটা ফান্ড আছে কি বাংলাদেশ ব্যাংকে, স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি, ইউথের জন্য টাকা দিচ্ছি, বাচ্চারা দেখবেন অনেকগুলো আছে কিন্তু। তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের ব্যাপারে একেবারে যে তা নেয় তা না, কিন্তু ছোট বাজেট বাস্তবায়ন খুব ডিফিকাল্ট না। আর 6 মাসের জন্য করেছি বাজেট, 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাই না? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। 1 বছর মুদ্রানীতি করতে পারে 6 মাস, কিন্তু বাজেট আমরা 6 মাস 9 মাস করতে পারবো না। এবং এটা যে 6 মাস যে আমরা যতটুকু থাকি বাকিটুক যে করবে না, বা ফুটপ্রিন্টের কথা বলছেন, আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টও না, কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকতে এটা ফলো করবে। এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনার দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। আমরা হয়তো সবসময় থাকবো না, তো আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম। ইংরেজিতে একটা কথা আছে, ট্রাভেলার দের ইজ নো পাথ, ওয়েন ইউ ওয়াক ইউ মেক এ পাথ। গ্রামের মেঠো রাস্তা আস্তে আস্তে কিন্তু হাইওয়ে হয়, হাঁটতে হাঁটতে হাইওয়ে হয়। আমরা মেট্রো রাস্তা পার হয়ে হাইওয়ের দিকে যাচ্ছি, একটু সরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা।